আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে দাঙ্গায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মূল হোতা মার্কিন প্রেসিডেন্ট খামেনেই। জিম্মিদের নাম না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি নয় নেতানিয়াহু। সামরিক পদক্ষেপ নিয়ে ভাবছেন ট্রাম্প, ইরান বলছে যোগাযোগের চ্যানেল খোলা আছে। সৌদি আরবের কারণে ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ, ইরান আক্রমণের সিদ্ধান্ত পাল্টাল। অভিযানের কয়েক মাস আগে থেকেই ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন রাজনীতির ময়দান সবসময়ই উত্তপ্ত থাকে, আর তার কেন্দ্রবিন্দুতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্পের একটি মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি বলেছেন কেউ তাকে কোনো কিছু বোঝায়নি, বরং তিনি নিজেই নিজেকে সব বুঝিয়েছেন। এই কথাটির গভীরতা যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখা যায় ট্রাম্প মূলত তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার একটি চিত্র তুলে ধরেছেন। সাধারণত রাষ্ট্রপ্রধানরা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একঝাঁক উপদেষ্টার পরামর্শ নেন, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। তিনি দাবি করছেন যে তার রাজনৈতিক দূরদর্শিতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ তার নিজস্ব সহজাত প্রবৃত্তি থেকে আসা। আপনারা যারা ট্রাম্পের আগের মেয়াদের কার্যক্রম দেখেছেন, তারা হয়তো খেয়াল করেছেন যে তিনি অনেক সময় তার নিজের দলের বা অভিজ্ঞ কূটনৈতিকদের মতের বাইরে গিয়েও চমকপ্রদ সব সিদ্ধান্ত নিয়েছেন। এই আত্মবিশ্বাসের পেছনে তার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা কাজ করে বলে মনে করা হয়। সমালোচকরা অবশ্য একে একগুঁয়েমি বললেও তার সমর্থকরা মনে করেন এটিই একজন শক্তিশালী নেতার বৈশিষ্ট্য, যিনি অন্যের ওপর নির্ভর না করে নিজ বুদ্ধিতে চলেন। ট্রাম্পের এই স্বনির্ভর চিন্তাধারা আগামী নির্বাচনে বা তার রাজনৈতিক পদক্ষেপে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে বিশ্লেষণ চলছে। ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে বাইরের কোনো চাপ বা কারোর শেখানো বুলি তিনি আওড়ান না, বরং তিনি যা বিশ্বাস করেন এবং যা তার কাছে সঠিক মনে হয় সেটাই তিনি সাহসের সাথে করেন। তার এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকে একে তার নেতৃত্বের এক অনন্য ধরন হিসেবে দেখছেন। ট্রাম্পের এই ধরনের রাজনৈতিক কৌশল এবং তার ব্যক্তিত্বের নানা দিক নিয়ে আপনাদের মতামত কী তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার নজর দিচ্ছি মধ্যপ্রাচ্য ও ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য নীতি নিয়ে, যেখানে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে ইরান ভেনেজুয়েলা নয় যে ট্রাম্প চাইলেই সহজে জিতে যাবেন। বিগত বছরগুলোতে আমরা দেখেছি ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপ দেশটিকে অর্থনৈতিকভাবে বেশ পঙ্গু করে দিয়েছিল, কিন্তু ইরানের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। ইরান গত 4 দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও তাদের সামরিক এবং প্রযুক্তিগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে, যাকে তারা প্রতিরোধের অক্ষ বলে থাকে। বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্প যদি মনে করেন যে আগের মেয়াদের মতো সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি দিয়ে ইরানকে খুব সহজে কাবু করে ফেলবেন, তবে তা হয়তো ভুল হতে পারে। ইরানের কাছে রয়েছে উন্নত ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং তাদের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বমানের, যা আমরা বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় দেখতে পেয়েছি। এছাড়া ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি কিছুটা স্থিতিশীল করার জন্য তারা নানা বিকল্প পথ তৈরি করে নিয়েছে। ট্রাম্পের জন্য চ্যালেঞ্জটা হবে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা, কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা সম্মানের সাথে এবং সমান অধিকারের ভিত্তিতেই কেবল কথা বলতে ইচ্ছুক। ভেনেজুয়েলার মতো ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন আনাও আমেরিকার জন্য বেশ কঠিন, কারণ দেশটির সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী অত্যন্ত সুসংগঠিত। তাই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি তিনি ক্ষমতায় আসেন, তবে ইরান নিয়ে তাকে অনেক বেশি সতর্ক এবং বাস্তবসম্মত পরিকল্পনা করতে হবে। এই ভূরাজনৈতিক উত্তাপ যে বিশ্ব অর্থনীতি, বিশেষ করে তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণগুলো বুঝতে হলে আপনাকে প্রতিটি দেশের সামরিক ও অর্থনৈতিক শক্তির গভীরতা বুঝতে হবে, যা ইরান বেশ ভালোভাবেই অর্জন করেছে বলে মনে করা হয়। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে এবং এর মাঝেই উপসাগরীয় দেশগুলোর তৎপরতা আমাদের নজরে এসেছে। খবর পাওয়া যাচ্ছে যে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাব্য হামলা ঠেকাতে সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। বিশেষ করে সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা তাদের আকাশসীমা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে দেবে না।
এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড়, কারণ একসময় সৌদি আরব এবং ইরানের মধ্যে চরম বৈরিতা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে চীনের মধ্যস্থতায় তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এখন সৌদি আরব বুঝতে পারছে যে এই অঞ্চলে কোনো যুদ্ধ শুরু হলে তার সবচেয়ে বড় খেসারত দিতে হবে প্রতিবেশী দেশগুলোকেই। তাই তারা এখন যুদ্ধের বদলে কূটনীতি এবং আলোচনার ওপর বেশি জোর দিচ্ছে। শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারও একই সুরে কথা বলছে যে তারা তাদের ভূমি বা আকাশসীমা কোনো ধরনের সংঘাতের জন্য উন্মুক্ত করবে না। এই অঞ্চলের দেশগুলো এখন নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি এবং ভিশন 2030-এর মতো বড় প্রকল্পগুলো সফল করতে চায়, যার জন্য শান্তি অত্যন্ত জরুরি। আমেরিকার জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ মধ্যপ্রাচ্যের মিত্রদের সহযোগিতা ছাড়া ইরানের ওপর বড় কোনো সামরিক অভিযান চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ওয়াশিংটনের ডিকটেশনের বাইরে গিয়ে নিজেদের জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আপনারা যদি আমাদের এই তথ্যবহুল বিশ্লেষণগুলো পছন্দ করেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে পারেন। ইরান আক্রমণের ব্যাপারে আমেরিকার সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে সৌদি আরবের এক বিশাল ভূমিকা রয়েছে বলে নতুন তথ্য উঠে আসছে। শোনা যাচ্ছে আমেরিকা যখন ইরানের ওপর বড় ধরনের কোনো সামরিক হামলার পরিকল্পনা করছিল, তখন সৌদি আরব তাদের অবস্থান স্পষ্ট করে ওয়াশিংটনকে সতর্ক করেছে। রিয়াদ মনে করছে যে ইরানের সাথে সরাসরি যুদ্ধ শুরু হলে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে জ্বালানি বাজারে এবং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট হবে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং ইরানের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে, তার ফলে রিয়াদ এখন আর তেহরানের সাথে কোনো সংঘাত চায় না। এটি আমেরিকার বৈদেশিক নীতিতে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘকাল ধরে সৌদি আরব ছিল ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী। এখন এই বন্ধুত্বের নতুন সমীকরণ আমেরিকার যুদ্ধদঙ্গেহী মনোভাবকে স্থিমিত করে দিয়েছে। সৌদি আরবের এই দূরদর্শী সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারবে? আপনাদের মূল্যবান মন্তব্য নিচে লিখে জানান। তেলের দামের অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায় সৌদি আরব কোনোভাবেই তাদের ভূখণ্ডকে যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহার করতে দিতে রাজি নয়। ওয়াশিংটনকে তারা বুঝাতে সক্ষম হয়েছে যে আলোচনার মাধ্যমেই ইরানকে নিয়ন্ত্রণ করা সম্ভব, যুদ্ধের মাধ্যমে নয়। এই পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাবও বৃদ্ধি পাচ্ছে বলে অনেকে মনে করেন, কারণ তারাই এই দুই দেশের মধ্যে সমঝোতা করিয়ে দিয়েছিল। সুতরাং আমেরিকার যুদ্ধ পরিকল্পনা থেকে সরে আসা কেবল একটি সামরিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলের অংশ। সৌদি আরব এখন নিজের ভিশন 2030 বাস্তবায়নে মনোযোগী, এবং তারা জানে যে যুদ্ধ মানেই উন্নয়নের পথে অন্তরায়। এই কারণেই তারা ইরান ইস্যুতে অত্যন্ত সতর্ক ও ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করেছে। সবশেষে ভেনেজুয়েলা ইস্যু নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে বড় কোনো সামরিক বা রাজনৈতিক অভিযানের কয়েক মাস আগে থেকেই ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ছিল। যদিও দুই দেশের মধ্যে প্রকাশ্য কোনো সুসম্পর্ক নেই এবং আমেরিকা বারবার ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, কিন্তু পর্দার আড়ালে এই ধরনের হাই প্রোফাইল যোগাযোগ এক ভিন্ন গল্পের ইঙ্গিত দেয়। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে যে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা বা নির্দিষ্ট কিছু স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই গোপন বৈঠক বা বার্তা আদান প্রদান করা হয়েছিল। এটি আন্তর্জাতিক কূটনীতির এক অন্ধকার দিক, যেখানে প্রকাশ্যে এক কথা বলা হয় এবং গোপনে চলে অন্য কোনো চাল। ভেনেজুয়েলার বর্তমান সরকার এই যোগাযোগের কথা সরাসরি স্বীকার না করলেও বিভিন্ন তথ্য প্রমাণ বলছে যে ওয়াশিংটনের সাথে তাদের এক ধরনের সমান্তরাল চ্যানেল কার্যকর ছিল। এই ঘটনাটি প্রকাশ পাওয়ার পর নিকোলাস মাদুরোর সরকার কিছুটা অস্বস্তিতে পড়েছে এবং আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব পড়ছে। আমরা এই ধরনের ইনভেস্টিগেটিভ খবর আপনাদের সামনে নিয়মিত তুলে ধরি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ভেনেজুয়েলার ওপর মার্কিন চাপ যেমন আছে, তেমনি আবার তেলের বাজারের প্রয়োজনেই হয়তো আমেরিকা এই ধরনের যোগাযোগ রক্ষা করছে। আন্তর্জাতিক সম্পর্ক আসলে কোনো ধ্রুবক সত্য নয়, এখানে পরিস্থিতির ওপর ভিত্তি করে চিরশত্রুও মাঝে মাঝে গোপন মিত্র হয়ে ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই যোগাযোগের ফলে ভবিষ্যতে ভেনেজুয়েলার রাজনীতিতে কোনো বড় পরিবর্তন আসে কিনা তা আমাদের লক্ষ্য রাখতে হবে।